সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। বন্ধুরা, আমি বনশ্রী পাল দাস। আমি দুর্গাপুর থেকে। আমি একজন হাউসওয়াইফ। সবসময় রান্না করে দিন কাটে তা নয়, আমিও একজন কম্পিউটার টিচিং করি এবং আমার বাচ্চা আছে বাড়িতে, তাকে টিচ করা উপরন্তু আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি এবং অপরকে খাওয়াতেও খুব ভালোবাসি। বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি এবং কীভাবে সহজ উপায়ে অনেক তাড়াতাড়ির মাধ্যমে আমার রেসিপি তৈরি হয়ে যায় সেটা চেষ্টা করি। তো সেরকমই একটা চটজলদি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো কেমন লাগে। অবশ্যই চাইবো তোমরা এটা ট্রাই করো এবং আমাকে তার ফিডব্যাক জানাও। তার জন্য কিছু উপকরণ আমার লাগবে এবং সেই রেসিপিটার নাম হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটা আমরা অনেক ধরনের খেয়ে থাকি, কিন্তু বেসিক্যালি আমি যেভাবে পরোটাটা বানাবো সেটা কোনো ঝঞ্ঝট ছাড়াই, হট করে কোনো মানুষ এলে বা কোনো বাড়িতে গেস্ট টেস্ট এলে আমরা যাতে বানিয়ে দিতে পারি সেই উপকরণ দিয়ে, ঘরোয়া কোনো উপকরণ দিয়ে সব কিছু তৈরি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। আর আমি এখানে যে মশলাগুলো সব ইউজ করছি সবগুলো কিন্তু ডাটা গুঁড়ো মশলা। প্রথমেই এখানে নিয়েছি আলু সেদ্ধ, হাফ টেবিল স্পুন মতন হলুদ, একটু গোটা জিরে, চিলি ফ্লেক্স, নুন স্বাদ মতো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এখানে গ্লাসে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল আর নিয়ে নিয়েছি ময়দা। এবার আমি প্রথমে আলুটা মেখে নেব। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এরপর আমি এই আলুটা, আমার এখানে ময়দা আছে হাফ কাপ মতন, এর সাথে মিশিয়ে জল দিয়ে গুলে নেব। আমার ব্যাটার অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আলু সেদ্ধটা ময়দার সাথে দিয়ে গুলে নিয়েছি। ব্যাটারটা ঠিক আমার এরকম টেক্সচারে আসবে। এরপর আমি গ্যাসে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর হালকা একটু তেল দেবো। তেল করে তাওয়ার মধ্যে তেলটা দেওয়ার পর আমি তাওয়াটা একটু চারিদিকে লাগিয়ে নেবো। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবং যতবার দেবো ততবার একটু করে বুঝিয়ে নেবো। যখন দেবো তখন আঁচটা একটু ধিমি আঁচে করে দেবো। যেরকম তেল পছন্দ করেন সেরকম তেল আপনি নিতে পারেন। আস্তে আস্তে এটা হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে চারিভাবে ছড়িয়ে দেবো, ঠিক যেমন আমরা গোলা রুটি পছন্দ করি সেরকম। এরপর একটা সাইড এরকম ভাবে হতে দেবো। ভালোভাবে হয়ে যাওয়ার পর আবার উঠে একটু তেল ছড়িয়ে ভেজে নেব। তার পাশে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ধিমি আঁচে করতে হবে যাতে পরোটাটা পুড়ে না যায়। আমি আমার পরোটা রেডি করে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি প্লেটে। দেখুন, ঠিক যেমন আমাদের তাওয়ার পরোটা হয় সেরকমই হয়েছে এবং গরম তুলে আমি এখন ভীষণ গরম রয়েছে তাই হাত দিতে পারছি না। তো আমার পরোটা রেডি হয়ে গেছে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়
তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।